আমির নামে এক লিবিয়ান যুবক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা দিল। বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই তার নামকে কেন্দ্র করে একটি নিরাপত্তা সংক্রান্ত জটিলতা দেখা দিল। নিরাপত্তা কর্মীরা তাকে আশ্বস্ত করে বলল, আপনি অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আমরা সমস্যাটির সমাধানে চেষ্টা করছি। এরই মধ্যে অন্যান্য হজযাত্রীরা তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিমানে উঠে পড়লেন এবং বিমানের দরজাও বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সেই নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান হল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পাইলট আর দরজা খুলতে রাজি হলেন না। বিমানটি আমেরকে রেখেই গন্তব্যের দিকে উড়ে গেল। বিমানবন্দরের একজন কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, মন খারাপ করবেন না, সম্ভবত আপনার ভাগ্যে এবার হজ লেখা ছিল না। কিন্তু আমেরের বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। সে দৃঢ়তার সাথে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। অল্প কিছুক্ষণ পরেই হঠাৎ খবর এলো বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি বিমানবন্দরে ফিরে আসছে। বিমানটি ফিরে এলো, দ্রুততার সাথে মেরামতের কাজও সম্পন্ন হল। কিন্তু পাইলট এবারও আমেরের জন্য দরজা খুলতে নারাজ। সেই কর্মকর্তা আবারও হতাশ সুরে বললেন, দেখুন, আমি তো আগেই বলেছিলাম, হয়তো আপনার ভাগ্য সত্যিই সুপ্রসন্ন নয়। কিন্তু আমের ছিলেন তার সিদ্ধান্তে অটল, বিশ্বাসে অবিচল। তিনি আবারও বললেন, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। বিমানটি আবারও যাত্রা শুরু করল, কিন্তু কিছুক্ষণ পরেই আবারও খবর এলো সেই একই বিমানে পুনরায় যান্ত্রিক গোলযোগ। এবার স্বয়ং পাইলট ঘোষণা করলেন, আমের নামে সেই যাত্রী বিমানে না ওঠা পর্যন্ত আমি আর এই বিমান নিয়ে উড়ব না। অবশেষে সব বাধা অতিক্রম করে আমের বিমানে আরোহণ করল। সৌদি আরবের বিমানবন্দরে নেমে সে আনন্দে আত্মহারা হয়ে একটি ভিডিও ধারণ করেছিল। তার সেই আনন্দ ছিল সত্যি অবর্ণনীয়। আল কাহ্হার, এটি মহান আল্লাহ তাআলার সুন্দর নামগুলোর মধ্যে একটি। এর অর্থ হল, তিনি সকল কারণ ও প্রতিকূলতাকে পরাজিত করতে সক্ষম। তিনি তার বান্দার জন্য সমস্ত নিয়মকানুন ভেঙে দিতে পারেন, শুধুমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে বা কখন একটি কাজ সম্পন্ন হবে তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না। যতক্ষণ আপনার হৃদয়ে এই বিশ্বাস দৃঢ় থাকবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছুর ওপর ক্ষমতাবান, ততক্ষণ ভরসা রাখুন। তিনি আপনার জন্য পরিস্থিতি পাল্টে দেবেন, আপনার পথকে সুগম করে দেবেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করে তুলবেন। শর্ত শুধু একটাই, আপনার নিয়ত বা উদ্দেশ্য হতে হবে পবিত্র, আর আল্লাহর প্রতি আপনার ঈমান বা বিশ্বাস হতে হবে অটল ও অবিচল।